আমি রাসেল বলছি। তোমরা কি শুনতে পাও আমার কথা? জানো, এখনো আমি ঘাতকের বুলেটের আঘাতে যন্ত্রণায় ছটফট করছি। এক গ্লাস জলের পিপাসায় আমার বুক ফেটে যায়। হায়, কই তোমরা? শুনতে কি পাও আমার কথা? আমি রাসেল বলছি। জানো, আমিও তোমাদের মতো একদিন অনেক বড় হতে চেয়েছিলাম। খেলার মাঠে খেলতে চেয়েছিলাম, নিজের মতো করে স্কুলে যেতে চেয়েছিলাম, গলা ছেড়ে ভাটিয়ালি গাইতে চেয়েছিলাম, বাবার হাত ধরে বই মেলায় যেতে চেয়েছিলাম, অনেক বড় কিছু একটা হতে চেয়েছিলাম। এক বুক দীর্ঘশ্বাসে বলি, কিছুই হতে পারলাম না। ওরা আমাকে কিছুতেই বড় হতে দিল না। ওই দানবেরা সব স্বপ্ন কেড়ে নিল চিরতরে। রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মারতে মারতে আমার বেঁচে থাকার অধিকার ওরা কেড়ে নিল। আমাকে যখন ওই সব দানবেরা রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে শুরু করলো, আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে কত আকুতি মিনতি করেছি শুধু বেঁচে থাকার জন্য। এ ঘর ও ঘর দৌড়ে দৌড়ে বাঁচতে চেয়েছি। কখনো চেয়ারের নিচে, কখনো টেবিলের নিচে লুকিয়েছিলাম। অমানুষ পশুর দল আমার পা ধরে হেঁচকাইয়ে টেনে বের করে যখন আমার বুকে বন্দুক তাক করি, তখন আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে দানবের পা ধরে বলেছি, চাচা, বাবাকে মেরেছো, মাকে মেরেছো, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। এরপর আমার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে দানবের পায়ে পড়ল। ওদের পা ভিজল আমার অশ্রুতে, এরপরও ওদের মন ভিজল না। জানতাম না মানুষ এত পশু হয়। আমাকে আর বাঁচতে দিল না। গুলি করে আমার সারা দেহ ক্ষত বিক্ষত করে দিল। ওরা আমাকে মেরে ফেলল, মারলো আমার সব স্বপ্ন। কি পাপ করেছি বলো? আমার কি ছিল না বেঁচে থাকার অধিকার? তোমরা কি শুনতে পাও? আমি রাসেল বলছি। তোমরা কি আমার কথা শুনতে পাও? তবে শুনো, আমাকে ওরা যখন মারলো তখন আমি খেলার শিশু, আমি নিষ্পাপ শিশু। আমার বয়স মাত্র 8 বছর। আমি তোমাদের মতো খেলতে খেলতে বড় হচ্ছিলাম। ঠিক তখনই ওরা আমার বুকে বন্দুক তাক করেছিল। 2 হাত জোর করে বলেছি, আমার মতো তোমারও তো ছিল ছোট্ট শিশু। তোমার সেই শিশু মনে করে আমাকে মেরো না চাচা। তখনই আমার মা, বাবার, ভাইয়ের রক্তে পুরা মেঝেতে রক্ত নদী বয়ে যাচ্ছিল। আমি দেখে হাউ মাউ করে কাঁদতে থাকি ওদের চোখের পানি চেয়ে। বাঁচতে প্রাণ ভিক্ষা চেয়েছে, ওরা আমাকে বাঁচতে দেয়নি। বলো, তোমাদের মতো আমার কি ছিল না বেঁচে থাকার অধিকার? আমি রাসেল বলছি। না ফুটা ফুলের কলির মতো আমাকে ছিঁড়ে ফেললো। আমি কৃষ্ণচূড়ার মতো, রক্ত জবার মতো ফুটতে চেয়েছিলাম, আমাকে আর ফুটতে দিল না। আমি রাসেল বলছি। আমি রাসেল বলছি। তোমরা কি শুনতে পাও আমার কথা? জানো, এখনো আমি
ঘাতকের বুলেটের আঘাতে যন্ত্রণায় ছটফট করছে। এক গ্লাস জলের পিপাসায় আমার বুক ফেটে যায়। হায়, কই তোমরা? শুনতে কি পাও আমার কথা? আমি রাসেল বলছি। জানো, আমিও তোমাদের মতো একদিন অনেক বড় হতে চেয়েছিলাম। খেলার মাঠে খেলতে চেয়েছিলাম, নিজের মতো করে স্কুলে যেতে চেয়েছিলাম, গলা ছেড়ে ভাটিয়ালি গাইতে চেয়েছিলাম, বাবার হাত ধরে বই মেলায় যেতে চেয়েছিলাম, অনেক বড় কিছু একটা হতে চেয়েছিলাম। এক বুক দীর্ঘশ্বাসে বলি কিছুই হতে পারলাম না। ওরা আমাকে কিছুতেই বড় হতে দিল না। ওই দানবেরা সব স্বপ্ন কেড়ে নিল চিরতরে। রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে মারতে মারতে আমার বেঁচে থাকার অধিকার ওরা কেড়ে নিল। আমাকে যখন ওই সব দানবেরা রাইফেল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারতে শুরু করলো, আমি তখন চিৎকার করে কাঁদতে কাঁদতে কত আকুতি মিনতি করেছি শুধু বেঁচে থাকার জন্য। এ ঘর ও ঘর দৌড়ে দৌড়ে বাঁচতে চেয়েছি। কখনো চেয়ারের নিচে, কখনো টেবিলের নিচে লুকিয়েছিলাম। অমানুষ পশুর দল আমার পা ধরে হেঁচকাইয়ে টেনে বের করে যখন আমার বুকে বন্দুক তাক করে, তখন আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে দানবের পা ধরে বলেছি, চাচা, বাবাকে মেরেছো, মাকে মেরেছো, আমাকে মেরো না, আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও। আমি বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই, শুধু বাঁচতে চাই। এরপর আমার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে দানবের পায়ে পড়ল। ওদের পা ভিজল আমার অশ্রুতে, এরপরও ওদের মন ভিজল না। জানতাম না মানুষ এত পশু হয়। আমাকে আর বাঁচতে দিল না। গুলি করে আমার সারা দেহ ক্ষত বিক্ষত করে দিল। ওরা আমাকে মেরে ফেলল, মারলো আমার সব স্বপ্ন। কি পাপ করেছি বলো? আমার কি ছিল না বেঁচে থাকার অধিকার? তোমরা কি শুনতে পাও? আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি। তোমরা কি আমার কথা শুনতে পাও? তবে শুনো, আমাকে ওরা যখন মারলো তখন আমি খেলার শিশু, আমি নিষ্পাপ শিশু। আমার বয়স মাত্র 8 বছর। আমি তোমাদের মতো খেলতে খেলতে বড় হচ্ছিলাম। ঠিক তখনই ওরা আমার বুকে বন্দুক তাক করেছিল। 2 হাত জোর করে বলেছি, আমার মতো তোমারও তো ছিল ছোট্ট শিশু। তোমার সেই শিশু মনে করে আমাকে মেরো না চাচা। তখনই আমার মা, বাবার, ভাইয়ের রক্তে পুরা মেঝেতে রক্ত নদী বয়ে যাচ্ছিল। আমি দেখে হাউ মাউ করে কাঁদতে থাকি ওদের চোখের পানি চেয়ে। বাঁচতে প্রাণ ভিক্ষা চেয়েছে, ওরা আমাকে বাঁচতে দেয়নি। বলো, তোমাদের মতো আমার কি ছিল না বেঁচে থাকার অধিকার? আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি। না ফুটা ফুলের কলির মতো আমাকে ছিঁড়ে ফেললো। আমি কৃষ্ণচূড়ার মতো, রক্ত জবার মতো ফুটতে চেয়েছিলাম, আমাকে আর ফুটতে দিল না। আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি, আমি রাসেল বলছি।